প্রতিবারই যখন ঈদ আসে তখনই ছোটবেলার কথা খুব মনে পড়ে যায়। আর স্পেশালি আমরা যারা বিদেশে থাকি তাদের তো আরও বেশি করে মনে পড়ে। আমরা সবসময় গ্রামে গিয়ে ঈদ করতাম। গ্রামে আমার দাদি ছিল, দাদি চাইতেন ওনার সঙ্গে যেন আমরা সবাই মিলে ঈদ করি। তাই স্কুলটা ছুটি হওয়ার সাথে সাথে সবাই মিলে আমরা গ্রামে চলে যেতাম। আমাদের ফ্যামিলি, সেই সঙ্গে চাচা চাচি, চাচাতো ভাই বোনেরা সবাই মিলে খুব মজা করতাম। আর রমজানের মাঝামাঝি শুরু হয়ে যেত ঈদের কেনাকাটা। সে সময় বাবা আমাদের এই কালের মতো এত বড় বাজেট ছিল না। আমার আব্বা ওনার সামর্থ্য মতো যে যাকে যা কিছু দিত তাতেই আমরা হ্যাপি ছিলাম। এখন যেমন আমরা শপিংয়ে গেলে ৮-১০টা জামা কাপড় নিয়ে আসি, এনে এগুলোকে আবার সোফার উপর ফেলে রাখি, আর সেখানেই পড়ে থাকে ২-৩ দিন। কোনো খবরই থাকে না যে কী কিনলাম, একটু খুঁজে দেখি। আর নতুন কাপড় পরার সে আনন্দটা এখন আর নেই, যেটা ছোটবেলায় ছিল। সেই একটা ঈদের দিকে তাকিয়ে থাকতাম যে নতুন জামা পরবো, আর সেই আনন্দটা ছিল অসম্ভব অন্যরকমের। সেই সময়টাতে আমার বড় পা ছিল টিনেজ, আর সে এই যে যা হয় সে তার নিজেকে নিয়েই ব্যস্ত ছিল। আর সে কারণে আমার ছোট ২ বোনের দায়িত্ব পড়তো আমার উপর। তো ওরা কি কাপড় পরবে, কোন ডিজাইনের কাপড় পরবে, সব কিছু আমাকে দেখতে হতো। আর এখনকার মতো তখন কিন্তু এরকম রেডিমেড কাপড় খুব একটা ছিল না। ছোটদের ছিল কিন্তু বড়দের ছিল না। তাই তখন আমরা কাপড় কিনে দর্জি দোকানে দিতাম সেলাই করার জন্য। আর এই রোজার সময় দর্জি দোকানে অসম্ভব ভিড় থাকতো। তাই একটু সময় নিয়ে আগে আগেই জামাগুলো বানাতে দিয়ে আসতাম। ঈদের ২ দিন আগেই জামা কাপড় এনে লুকিয়ে রাখতাম, কেউ যেন না দেখে। সবাই সবার কানে কানে ফিসফিস করতাম, কেউ যেন কারো জামার কালার না জানতে পারে, ডিজাইন না জানতে পারে, কিছুই যেন জানতে না পারে যে কী কিনলাম ঈদের মধ্যে। ঈদের দিন নতুন জামা পরে সবাইকে সারপ্রাইজ দেব, সেটাই ছিল আনন্দের বিষয়। জামা কাপড়ের সাথে ছোট ছোট অ্যাক্সেসরিজ ছিল, যেমন চুড়ি, মালা, নীল পলিশ, এগুলো। রাতের বেলা উঠে প্যাকেট খুলে একটু একটু দেখতাম, কী যে ভালো লাগতো। আর ঈদের আগের রাতে বসে মেহেদি দিতাম। তখন কিন্তু এখনকার মতো এরকম প্যাকেট মেহেদি ছিল না। আমরা তখন গাছ থেকে ফ্রেশ পাতা এনে শিলপাটায় বেটে তারপরে ছোট ছোট শলা কাঠি দিয়ে ডিজাইন করে হাতে লাগাতাম। তবে ডিজাইনগুলি ছিল অসম্ভব বাজে। তবে তাতে কিছু আসে যায় না, মেহেদি দিয়েছি সেটাতেই আনন্দ ছিল। কখন সকাল হবে, কখন নতুন জামা গায়ে দিব, সেই টেনশনে ঘুমই আসতো না। সবাই ভোরবেলা উঠে গোসল করে ফেলতাম, আর সেই সঙ্গে শুরু হতো একের পর এক সাজের পালা। আমার আব্বা, কাকা, বড় ভাই, ওরা দেখতাম পাঞ্জাবি পরে সোজা মাঠে চলে যেত ঈদের নামাজ পড়ার জন্য। আর আমার আম্মার কথা কি বলবো, আম্মাকে আমি কখনো দেখিনি যে সুন্দর ঈদের নতুন শাড়ি পরে বসে থাকতে। কারণ আম্মা ছিল ফ্যামিলির বড় বউ, তো আম্মার উপর সব রান্না বাড়ার দায়িত্ব পড়তো। ভোরবেলা অন্ধকার থাকতে উঠে ২জন হেল্পার নিয়ে আম্মা চলে যেত রান্নাঘরে। দুধ দিয়ে সেমাই রান্না করাটা ঈদের দিন তখনকার খুবই প্রচলন ছিল। সবাই ঘরে সেমাইটা থাকাই চাই। মিষ্টি খাবার বলতে আমি বেশিরভাগ সেমাইটাকেই দেখেছি। সেমাই ছাড়া আর যা রান্না হতো, যেমন গরু মাংস, মুরগির মাংস, কোরমা, পোলাও, এসব কিছু। আম্মার হাতের সাদা কোরমাটা আমার খুব পছন্দের ছিল। আর ঈদের দিন কারো কোনো খাবার টাইম টেবিল ছিল না। যে যখন পারছে আসছে, বসে যাচ্ছে, খাচ্ছে, এই আর কি। আর সে কারণেই আমার আম্মা একটু সময় পায়নি যে আম্মা বসে একটু মাথাটা আঁচড়াবে, সুন্দর একটা শাড়ি পরবে। হ্যাঁ, কারণ তখন আম্মার কাজই ছিল শুধু রান্না করা আর সবাইকে সার্ভ করা। তবে সেটা নিয়ে আম্মাকে আমি কখনো কোনো কমপ্লেন করতে দেখিনি। মনে হতো যেন আম্মা এটা করেই বেশ আনন্দ পাচ্ছে। আর এদিকে আমরা ছোটরা সবাই খাওয়া দাওয়া সেরে বিশ্রাম করে শুধু বসে থাকতাম কখন সন্ধ্যা হবে আর টিভি দেখব। ঈদ উপলক্ষে তখন দুপুরবেলা থেকে শুরু হতো ঈদের অনুষ্ঠান, আর রাত ৯টার দিকে হতো বাংলা সিনেমা। ঈদের সময় শহর থেকে আমরা যখন গ্রামে আসি, আমাদের সঙ্গে আমরা টিভিটাকেও নিয়ে আসতাম। টিভিটাকে আমরা ঈদের দিন সন্ধ্যায় বাইরে উঠোনে সেট করে দিতাম, আর গ্রামের সবাইকে নিয়ে আমরা মুভি দেখতাম। কী যে আনন্দ ছিল, চোখ বন্ধ করলে এখন যেন সব দেখতে পাই। আর সেই ফ্রেশ মেহেদির গন্ধটা যেন এখনও নাকে লেগে আছে। ঈদ মোবারক
সবার জন্য রইল ঈদের শুভেচ্ছা। আল্লাহ হাফিজ, বাই।